ওয়াইজা কামু ইলাস সালাতি কামু কুসালা। আর এই ধরনের মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় তারা শৈথিল্যতার সহিত নামাজে দাঁড়ায়। তারা লুঙ্গি টানাটানি করে, একবার চুলকানের জায়গায় 10 বার চুলকায়। তারা পায়ের টাকনুর নিচে লুঙ্গি প্যান্ট পায়জামা রাখে। তারা নামাজের মধ্যে হাঁটাহাঁটি করে, সামনে যায়, পিছনে যায়, ডাইনে যায়, বামে যায়। তারা নামাজের মধ্যে এই দাঁড়ানো অবস্থায় নজর থাকবে সিজদার জায়গা দিয়ে, তারা সিজদার জায়গা দিকে তাকায় না। তারা ওই যে দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে থাকে, সময় কয়টা বাজে, হুজুর কয় মিনিট আজকে বেশি ওয়াজ করে ফেলছে। চিন্তা করেন, সিজদার জায়গার দিকে তাকাবে, তা করে না, দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে থাকে। বসা অবস্থায় নজর থাকবে নাভির দিকে, কিন্তু ওই দিকে না তাকাইয়া সামনের দিকে এইভাবে তাকিয়ে থাকে। কার পায়ের মধ্যে ময়লা আছে? সামনের কাতারে যাদের পায়ে ময়লা দেখলাম আজকে, মসজিদ থেকে বের হয়ে তাদের সমালোচনা করবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, দুই কাঁধের মধ্যে দুইজন সম্মানিত ফেরেশতা আছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন সম্মানিত ফেরেশতা আছে, সালাম পিরাবো এই কাঁধের মধ্যে, যেহেতু ফেরেশতা এখানে আছে, এইখানে না তাকাইয়া ওই উত্তর মেরু আর দক্ষিণ মেরুর দিকে তাকায়। কার মাথায় টুপি নাই? মসজিদ থেকে বের হয়ে তার 14 গোষ্ঠী সহ সমালোচনা করতে হবে, টুপি ছাড়া মসজিদে আসছে কেন? চিন্তা করেন, নিজের চিন্তা আমরা করি না। অনেক মুসল্লি আছে, আমি কতটুকু আল্লাহর কাছে প্রিয় বান্দা, এটা জীবনেও একবার ভাবে না। শুধু অন্যের সমালোচনা করে, ওই লোকের এই সমস্যা, ওই লোকের এই সমস্যা, এগুলো নিয়ে ব্যস্ত, নিজের কথা চিন্তা করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। মুনাফিকরা মনে করে যে আল্লাহকে ধোঁকা দিয়েছি, ওযু ছাড়া যে আজকে নামাজ পড়ছে আল্লাহকে ধোঁকা দিয়েছি। আল্লাহ পাক বলেন, হুয়া খাদিউহুম, না না, ওরা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিয়েছে। এক বেটা ট্রেনের মধ্যে উঠলে টিটিয়ে টিকিট খুঁজে, এখন এই বিরক্তি হয়ে গেছে, আমি তো প্রতিদিন লাকসাম চাকরি করতে যাইতে হয়, এতবার টিকিট খুঁজলাম, আমি তো টিকিট করছি। একদম পরের দিন কি করছে, সিটু সেজে টিকিট কাটিয়ে একদম সোজা হাঁটি চলে গেছে লাকসাম। যাইয়া হাঁপাইতেছে, এখন বসে বলতেছে, অফিসে আসছেন ভালো কথা, হাঁপাচ্ছেন কেন? এখন ওই কর্মকর্তা বলতেছে, আজকে আমি টিটিরে ফাঁকি দিছি। কিভাবে? একদম টিকিট করে আমি হাঁটি চলে আসছি, টিটিরে ফাঁকি দিচ্ছে। আচ্ছা ভাই, এই লোকটা টিটিরে ফাঁকি দিচ্ছে না নিজেরে ফাঁকি দিচ্ছে? নিজেরে ফাঁকি দিচ্ছে। আল্লাহ পাক ঠিক এই কথাটাই এখানে বলছেন, যে সূরা নিসা 142 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। মুনাফিকরা মনে করে যে আল্লাহকে ধোঁকা দিয়েছে, আসলে না, তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিয়েছে। ওয়াইজা কামু ইলাস সালাতি কামু কুসালা। তারা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, তারা শৈথিল্যতার সহিত নামাজ আদায় করে। নামাজের মধ্যে তাদের মন নাই, নামাজের মধ্যে তারা ঠেলাঠেলি গোতাগুতি করে। এরা হলো মুনাফিক। এই মুনাফিকদের নামাজ হলো এরকম, ইউরাউনান নাসা, তারা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে, আল্লাহকে ভয় করে, জাহান্নামকে ভয় করে, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য তারা নামাজ আদায় করে না। ইউরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। এই মুনাফিকরা কখনো আল্লাহর প্রশংসা বেশি করতে পারে না। ঠেলায় পড়ে যখন স্টেজের মধ্যে মাইক দেওয়া হয় আল্লাহর প্রশংসা করে, তখন 1 থেকে 2 মিনিট আল্লাহর প্রশংসা করে, আর ভিতর থেকে আল্লাহর প্রশংসা বাইর হয় না। আল্লাহ বলতেছে ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। এই মুনাফিকরা আল্লাহর প্রশংসা বেশি করতে পারে না। কিন্তু কোন পাপিষ্ঠ অপরাধী গুনাহগারের প্রশংসা করার জন্য যদি তাকে মাইক দেওয়া হয়, ঘন্টাকে ঘন্টা ওই পাপিষ্ঠ অপরাধের প্রশংসা করতে পারে, কিন্তু আল্লাহর প্রশংসা তারা বেশি করতে পারে না। সূরা নিসা আয়াত নম্বর 142, ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। মুনাফিকরা কখনো আল্লাহর প্রশংসা বেশি করতে পারে না। প্রিয় হাজরিন, তো এই আয়াতে কারিমা দ্বারা আমরা বুঝলাম, নামাজ শৈথিল্যতার সাথে আদায় করলে নামাজ পরিপূর্ণ হবে না, আর এই নামাজ আমাদেরকে অন্যায় কাজ থেকে ফিরাবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে ফিরায়। এটা উপায় হলো পরিপূর্ণভাবে নামাজ আদায় করতে হবে, একাগ্র চিত্তে, একদম আল্লাহকে আল্লাহু হাজরি, আল্লাহু নাজরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই। আল্লাহ উপস্থিত আছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে অবলোকন করতেছেন, আল্লাহ আমাকে অবজার্ভ করতেছেন। অতএব আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি নামাজ আদায় করতেছি। প্রিয় হাজরিন, এইভাবে যদি নামাজ আদায় করা হয়, এই নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে ফিরাবে।